ভৌগোলিক ও রাজনৈতিক কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দেশ দুইটি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। একদিকে মুক্তিযুদ্ধ সমর্থনের জন্য ভারতের প্রতি বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতা যেমন আছে, অন্যদিকে সীমান্তে হত্যা, আধিপত্যবাদ ও দেশে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠায় ভারতের সহযোগিতা থাকায় ক্ষোভও আছে দেশটির সরকারের প্রতি। 2024-এ আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, সেখানে গিয়ে ভার্চুয়ালি কার্যক্রম, নিষিদ্ধ দল আওয়ামী লীগ পরিচালনা ও দেশের বিরুদ্ধে গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানোয় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কয়েক দফা হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব গিয়ে ঠেকেছে ক্রিকেটের মাঠে। এমনকি ভারত তাদের কূটনীতিকদের পরিবার ঢাকা থেকে সরিয়ে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশের জনগণ নয়, বরং একটি দলকে প্রাধান্য দেয়া এই সংকট তৈরি হয়েছে। সম্পর্ক হয় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, সরকারের সঙ্গে সঙ্গে, জনগণের সঙ্গে জনগণের। কিন্তু দুই ব্যক্তি, যে আগেকার প্রধানমন্ত্রী ছিল মোদী সাহেব, ওনারা যে মিলে একটা ব্যক্তিগত চুক্তি বলবো, এটা কিন্তু আমাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। যে জনগণের দুর্ভোগ যেখানে যেখানে হচ্ছে, সেখানে যদি থামানো যায়, রাজনীতির ভাষা থাকবেই। একেবারেই যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা সম্ভব না। ওই জায়গায় আমার মনে হয় না অ্যাটেনশন দিয়ে, বরং দেখা দরকার যে আমার বিরোধিতার মধ্যে আমি দেশের উন্নতি করতে পারছি কিনা, সেই জায়গাটা দেখা হোক। আমি বিরোধিতা করছি কিন্তু আমি উন্নতি করতে পারছি না, তখন দেখা যাবে যে একটা সময় এসে জনগণই আবার বিরক্ত হয়ে যাবে। বিশ্লেষকরা বলেন, সংকট সমাধানে মর্যাদাপূর্ণ সম্পর্ক প্রয়োজন দুদেশের মধ্যে। নির্বাচিত সরকার এলে সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন তারা। বন্ধুত্ব চাই, কিন্তু আমি যদি খুব একটা ভাষা বলি, দাসত্ব চাই। আমি আশা করব কে দেশকে বেশি ভালোবাসে, কে দেশকে ভালোবাসে না, এগুলোর থেকে বের হয়ে এখন আমরা বুঝতে হবে আমাদের সামনে যে সংকট, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বুঝতে হবে যে বাংলাদেশ নিশ্চয়ই বন্ধুত্ব চায়, কিন্তু আগের ওই দুজনের লিডার সঙ্গে মোদি হাসিনার সম্পর্ক, ওইটা বাংলাদেশ কোনোদিন গ্রহণ করবে না। ভারত রাজনীতি দিকে তাকিয়ে তারা একটা রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে। এই নির্বাচিত সরকার যতদিন না আসবে ততদিন হয়তো আমি মনে করি না যে খুব একটা বড় ধরনের পরিবর্তন হবে। রাজনৈতিক সম্পর্কে ভাটা পড়লেও ব্যবসায়িক সম্পর্ক এখনো খারাপ নয় বলে মত বিশ্লেষকদের। গত এক বছরে বাংলাদেশে আমদানি কমেছে, কিন্তু রপ্তানি বেড়েছে 12% বেশি। এক্সপোর্ট কিন্তু বেড়েছে এই গত এক বছরে, এক হিসাবে দেখা যাচ্ছে 12%-এর মতন, তার চেয়ে বেশি মনে বেড়েছে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।